আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসের সুফিবাদ সম্পর্কে। আমরা জানি হিন্দু সমাজে যেমন ঈশ্বরকে নিজের মতো করে আরাধনা করার জন্য যে মতবাদ চালু হয়েছিল তার নাম ভক্তিবাদ, তেমনি মুসলিম সমাজেও খ্রিস্টীয় দশম একাদশ শতক থেকে বিভিন্ন ধর্মীয় আইন কানুনের বাইরে বহু মুসলমান ঈশ্বরকে নিজের মতো করে আরাধনা করার কথা বা পথ খুঁজছিলেন। এবং মুসলিমদের মধ্যে ঈশ্বরকে নিজের মতো করে আরাধনা করার পথ যারা দেখিয়েছিলেন তাদের বলা হয় সুফি সন্ত। সুফিদের আবির্ভাব হয় মধ্য এশিয়ায় আনুমানিক খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে এদেশে সুফিবাদ খুব জনপ্রিয়তা লাভ করেছিল। অনেকের মতে সুফি কথাটি এসছে সুপ থেকে, যার অর্থ আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড়। তারা বিশ্বাস করতেন যে এরকম কম্বল জাতীয় জিনিস গায়ে দিতেন সুফি সাধকরা, খ্রিস্টান সন্তরা এবং সন্ন্যাসীরা। সুফিরা বিভিন্ন সম্প্রদায় বিভক্ত ছিল: চিস্তি সম্প্রদায়, আউলিয়া সম্প্রদায়। ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিস্তি। শেখ নিজামুদ্দিন আউলিয়া বা বখতিয়ার কাকি ছিলেন এই গোষ্ঠী বা সিলসিলার অন্যতম সাধক। চিস্তি সুফিদের জীবন ছিল খুব খোলামেলা। তারা ধর্ম, অর্থ, ক্ষমতার মাপকাঠিতে মানুষকে বিচার করতেন না। সুফি সাধকরা যেখানে থাকতেন তাকে বলা হতো খানকা। খানকাগুলি ছিল শিক্ষা সংস্কৃতির কেন্দ্রস্থল। এই খানকায় থেকে সুফি সাধকরা মুসলিম সমাজের মধ্যে ধর্মীয় আচার আচরণ, বিবেক, মনুষ্যত্ব, শিক্ষা এগুলো দান করতেন। সুফিদের আদর্শের কথা মুসলিম সমাজে দারুণভাবে জনপ্রিয় হয়ে পড়ে। সুফিদের আদেশগুলি, উপদেশগুলি মুসলমানরা অক্ষরে অক্ষরে পালন করতে থাকে। চিস্তি সুফিরা রাজনীতি এবং রাজদরবার থেকে নিজেদের সরিয়ে রাখত। তারা বিশ্বাস করত যে রাজ্য পরিচালনার কাজে জড়িয়ে পড়লে কোনোভাবেই ঈশ্বর সাধনা সম্ভব নয়। আরেকটি সুফি সম্প্রদায় ছিল সোহরাবর্দী সম্প্রদায়। সোহরাবর্দী সুফিরা অনেকেই দারিদ্র্যের বদলে আরামের জীবন বেছে নিয়েছিল। সুলতানের কাছ থেকে উপহার বা সাহায্য নিতে বা রাজ্যে ধর্মীয় উচ্চপদ গ্রহণ করতে সোহরাবর্দীদের কোনো সংকোচ হতো না। সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে? না, বদরুদ্দিন জাকারিয়া। একসময় সুলতান ইলতুৎমিশের পক্ষ নিয়েছিলেন। তবে চিস্তি হোক বা সোহরাবর্দী মধ্যযুগের ভারতীয় সমাজ, এই সুফি সাধকদের অবদান ছিল খুবই প্রচুর। নিজেদের খোলামেলা জীবন ও শান্তির বাণীর মধ্য দিয়ে তারা সর্বদা চেষ্টা করতেন সব মানুষকে একসঙ্গে মিলিত করতে। সুফিরা প্রধানত দুই প্রকারের ছিল: বাসরা আর বেসরা। বাসরা সম্প্রদায় যারা ইসলামীয় আইন বা শরীয়তি আইন মেনে চলত, আর বেসরা যারা এই আইন মানত না। ভারতের দুই মতাদর্শেরই সুফিরা ছিল। যাযাবর সুফি সম্প্রদায়, কালান্দার ছিল বেসরা, চিস্তি ও সোহরাবর্দীরা ছিল বাসরা। সুফিদের সাধারণ খোলামেলা জীবন ও শান্তির বাণীর মধ্য দিয়ে তারা সর্বদা চেষ্টা করতেন সব মানুষকে একসঙ্গে রাখতে। সুলতানি শাসনে বাস করা অমুসলমান মানুষেরা সুফিদের এরকম মানবদরদী কথায় অনেকটা নিশ্চিন্ত হয়েছিলেন। এইভাবে সুফিবাদ আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করে এবং মুসলমানদের মধ্যে আচার ব্যবহারের পরিবর্তন আসে। মুসলমানদের মধ্যে শিক্ষা দীক্ষা সংস্কৃতি জনপ্রিয় হয়ে ওঠে। মুসলমানদের মধ্যে কুসংস্কার গোঁড়ামি অনেকটা দূর হয়। এইভাবে সুফিবাদ ভারতবর্ষে জনপ্রিয়তা লাভ করেছিল। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আমি যা বললাম সেগুলো অনুসরণ করো, ভালো করে পড়াশোনা করো। আমার এই পড়াটা যদি ভালো লাগে আমার শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। আজ রাখলাম।